দেখুন, এটি হলো পাহাড়ি কুমড়ো। সাধারণ কুমড়োর তুলনায় অনেক বড়, মোটা আর রসে ভরপুর। প্রথমেই এই কুমড়োগুলোকে পাহাড়ের স্বচ্ছ ঝর্ণার পানিতে ভালো করে ধুয়ে নেওয়া হয়, যাতে মাটি, জীবাণু আর তেতো ভাব সম্পূর্ণ দূর হয়ে যায়। এরপর ধীরে ধীরে মোটা সবুজ খোসা ছাড়ানো হয়, খুব যত্ন করে, যেন ভেতরের নরম অংশটি ভেঙে না যায় এবং অক্ষত থাকে। খোসা ছাড়ানো কুমড়োগুলো তারপর ছোট ছোট পাতলা টুকরো করে কাটা হয়, যাতে পরের ধাপে এগুলো সহজেই রস শোষণ করতে পারে। এই টুকরোগুলো একটি পাত্রে নিয়ে তাতে খাঁটি লেবুর রস মিশিয়ে সারা রাত ঢেকে রাখা হয়। এতে কুমড়োর স্বাভাবিক গন্ধ দূর হয় এবং গঠন আরও মজবুত হয়ে ওঠে। পরের দিন সকালে ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। তারপর গরম পানিতে হালকা আঁচে প্রায় আধ ঘন্টা সেদ্ধ করা হয়, যাতে কুমড়ো নরম হয় কিন্তু গলে না যায়। সেদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে ওপরে প্রচুর পরিমাণে চিনি ছিটিয়ে আবার 24 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়, যাতে মিষ্টতা ভেতর পর্যন্ত ঢুকে যায়। পরের দিন দেখা যায় কুমড়োর প্রতিটি টুকরোর ভেতরে মিষ্টি রস পুরোপুরি মিশে গেছে। তখন এগুলো কড়াইয়ে হালকা আঁচে নাড়তে নাড়তে শুকানো হয়, যতক্ষণ না টুকরোগুলো হালকা শক্ত ও ঝকঝকে হয়ে ওঠে। অল্প সময়ের মধ্যেই চারপাশে দারুণ মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ে। এভাবেই তৈরি হয় পাহাড়ি পেঠা, একদম প্রাকৃতিক উপায়ে বানানো, শতভাগ খাঁটি এবং কোনো রকম রাসায়নিক ছাড়াই। এখন বলুন তো, আপনাদের এলাকায় এই সুস্বাদু মিষ্টির নাম কি?